দক্ষিণ বেদিয়াপাড়ার দিকে। সেখানে কেমন পুজো হচ্ছে, কি ছবি উঠে আসছে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌসুমী সাহা। মৌসুমী থেকে দেখাবো আপনাদেরকে ঠিক কি ছবি উঠে আসছে। মৌসুমী, কি দেখতে পাচ্ছ রাতের এই পুজো প্যান্ডেল, কেমন লাগছে? একেবারেই তাই রিয়া, তোমাকে শুভ অষ্টমীর অনেক প্রীতি, শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে আমার পাশ দিয়ে কিন্তু কাতারে কাতারে মানুষ চলছেন এবং একটা নির্দিষ্ট কিছু মানুষকে ঢোকানো হচ্ছে, তারপরে আবারও একটু বিরতি, তারপরে কারণ তারা ঢুকবেন আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে মাতৃ প্রতিমা দর্শন করবেন, ক্যামেরা বন্দি করবেন মাতৃ প্রতিমাকে এবং মণ্ডপকে, যেটা করে থাকেন তারা, তার জন্যে কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু এখানে গোটা বিষয়টিকে দেখা হচ্ছে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ এবারে একেবারে অভিনবত্ব এবং শৈল্পিক ভাবনার প্রকাশ বলা যেতে পারে। এদের এবারের কনসেপ্ট হচ্ছে গিয়ে প্রবাহী, অর্থাৎ প্রবহমানতা। সব কিছুই না বয়ে চলেছে, সব কিছুই একটা ধারার মতো বয়ে চলেছে। কোথাও কিন্তু কোনো কিছুকে, যেমন প্রবল জলরাশিকে কোনো সময় কিন্তু কখনো কোনোভাবেই বাধা দিয়ে আটকে রাখা যায় না, সেরকমভাবেই কিন্তু আমাদের জীবনধারাটাও বয়ে চলছে। ভালো হোক মন্দ হোক সব মিলিয়েই আমাদের জীবনের গতি প্রবহমানতায় যাচ্ছে এবং সেই ভাবনাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং অপরূপ সুন্দর। আমরা কিছুক্ষণ আগে যখন এই ছবি সকলের সামনে তুলে ধরছিলাম একেবারে নিচে ছিলাম, এবারে আমরা উঠে এলাম একেবারে ওপরের দিকে যেখানে সবাই এন্ট্রান্সটা রয়েছে। কিন্তু দেখো যেখান থেকেই যাওয়া হোক না কেন একেবারে সেন্টারে রয়েছে মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমার মধ্যেও রয়েছে একটা শৈল্পিক ছোঁয়া এবং এই গোটা বিষয়টি দেখো চতুর্দিকে যত অবজেক্ট রয়েছে যা দিয়ে এই মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে সবেতেই কিন্তু একটা গতি লক্ষ্য করতে পারা যাচ্ছে। মানে সবকিছু কোনো কিছুই কিন্তু স্থির নয়, স্থির হয়ে থাকাটা তো আমাদের জীবনের শেষ হয়ে যাওয়া, কিন্তু যদি গতি থাকে তার মানে আমাদের জীবন কিন্তু চলমান, চলছে, চলবে এবং সেই গতিময়তা, সেই প্রবহমানতাই কিন্তু তুলে ধরা হয়েছে দক্ষিণ পাড়ার এই পুজো মণ্ডপে। এখন সময় সন্ধে 6টা, বুঝতেই পারছো মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। নানান বয়সী মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, তারা কিন্তু মণ্ডপ দর্শন করছেন। কেননা আমরা যেমনটা জানি যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় কিন্তু থিমের টক্কর এবারে প্রকাশ্যে, কারণ এত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ পাড়ায়। এই যে দমদম বা নাগের বাজারের বুকে এত সুন্দর একটা থিমের কনসেপ্ট, সেই থিমের কনসেপ্ট এবং মানুষ অভাবনীয়, তারা ভাবতে পারছেন না যে এরকম একটা মণ্ডপ তৈরি করা সম্ভব এখানে। এবং এর আনাচে কানাচে সব দিকে যদি নজর যায় তাহলে কিন্তু সেই গতিময়তাকেই কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি, যেভাবে অগণিত দর্শকরা আসছেন, তারা দেখছেন সেই গতিময়তার মধ্যে দিয়ে কিন্তু এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। মানে যেরকম এন্ট্রান্স রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে এইভাবেই সকলে নেমে যাচ্ছেন এবং তারা মাতৃ প্রতিমাকে দর্শন করছেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা বন্দিও করা হচ্ছে। আমি একটু ধরবার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করব। খুব সুন্দর করে ছবি তুলছেন মাতৃ প্রতিমার সঙ্গে এবং তার সঙ্গে খুব সুন্দরভাবে সেজেছেন। অষ্টমীর রাত্রির কটা ঠাকুর দেখা হলো? একটু দাঁড়িয়ে যান। এই একটাই ঠাকুর দেখেছি। আচ্ছা, কোথায় থাকেন? আমি উত্তরপাড়া। উত্তরপাড়াতে থাকেন, সেখান থেকে একটাই মাত্র ঠাকুর দেখতে পারে? এই আজকেই প্রথম বেরোলাম। আচ্ছা, কেমন লাগছে এখানের এই কনসেপ্ট মাতৃ প্রতিমা? সুন্দর, খুব সুন্দর, বলার ভাষা নেই, আর এত সুন্দর। মানে এই একটা মণ্ডপ দেখে কি মনে হচ্ছে যে আর আমার মণ্ডপ দেখার দরকার নেই? একটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, যাকে বলে। খুব ভালো লাগছে, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এত মানে চোখ আর ফেরাতে পারছি না, এত সুন্দর। এখানে একটা খুব সুন্দর ধ্বনি রয়েছে, যেই একটা ভাইবস রয়েছে, মানে পজিটিভ ভাইবস, সেটাও নিজেকে ভীষণভাবে পজিটিভ করতে সাহায্য করছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগে। আরো সবাই রয়েছেন, একে একে সকলের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তোমার নাম, কোথা থেকে এসছো? হরিয়ানগর থেকে এসেছি। আচ্ছা, কটা ঠাকুর দেখলে? এটাই প্রথম দেখছি। এটাই প্রথম? আচ্ছা, কি হচ্ছে বলুন তো, বলো তো। মানে আমরা সবাই একটু দাঁড়িয়ে যাও, আমরা কথা বলি। তুমি কটা ঠাকুর দেখলে? আমি কালকে দিয়ে 4-5টা দেখে নিয়েছি। কালকে থেকে 4-5টা, আর আজকে প্রথম এটাই। তার মানে বন্ধুরা মিলে সবাই বেরিয়েছো না পরিবারের সবাই? দিদি মানে পরিবারের সকলের সাথে। তো কটা এরকম ঠাকুর দেখার ইচ্ছে আছে? 10টা। 10টা মানে পার ডে টার্গেট 10টা, তাই তো? আর আজকে কি সবথেকে বেস্ট জামাটা পরে বেরোনো? সবথেকে বেস্ট জামাটা, তাই তো?
আচ্ছা, তোমার সাথে দিদি রয়েছে। আচ্ছা, দিদিকে তো মনে হচ্ছে বোন, আর বোনকে তো মনে হচ্ছে দিদি। হ্যাঁ। আচ্ছা, তো কিরকম লাগছে, কিরকম? প্যান্ডেলটা তো লাইক একটু নতুনত্ব লাগছে, খুবই সুন্দর। আর মিউজিকটা তো খুবই মানে এই যে কাম পরিবেশের মধ্যে যে এত সুন্দর সিং করে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর আসার সময় তো বেলের যে রিঙ্গিংটা হলো ওইখানটায়, ওইটাও তো খুবই সুন্দর করেছে। তো সব নিয়ে পজিটিভ ভাইবস কিন্তু রয়েছে। আচ্ছা, আপনি ওদেরই সঙ্গে? না না, আমি ওদের সঙ্গে না, আমি আলাদা। এই যে মণ্ডপে ঢুকছেন, কত সময় লাগলো? না, আজকে একটু ভিড় কম, অন্যদিন খুব ভিড় হচ্ছিল। কি বৃষ্টির কারণে? মানে বৃষ্টি না, প্রচণ্ড গরম, অষ্টমী আর সন্ধি পুজো একসঙ্গে পড়ার জন্য মানুষ অনেকটা টায়ার্ড হয়ে পড়েছে। আর তার থেকেও বড় কথা, ইয়াং জেনারেশন এখন বোধহয় সাউথের দিকে ছুটছে। আগে পঞ্চমী থেকে এখানে সাংঘাতিক ভিড় ছিল, আমার মনে হয় সেটাই মূল কারণ, সাউথ। তাহলে আরো কটা ঠাকুর দেখার ইচ্ছে রয়েছে? আমি সাউথ ঘুরে এসেছি, আমি এখানকারই বাসিন্দা, এগুলো আমার কাছের ঠাকুর। মানে বুঝতে পারছো যে দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখেছেন, এবারে কিন্তু নর্থ কলকাতাও দেখবেন। মানে সব জায়গায় ঠাকুর দেখা চাই এবং চেটে পুটে আনন্দটাও কিন্তু উপভোগ করা চাই। এবং তারই পাশাপাশি অনেকেই কিন্তু মণ্ডপে দর্শন করতে আসেন মাতৃপ্রতিমা, কিন্তু অনেকেই আবার বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় হয়তো দেখেন। এবং যেরকমটা হয়তো আমাদের এই কভারেজে অনেকেই দেখতে পাচ্ছেন, এবং তারা বাড়ি বসেই কিন্তু দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপকে দর্শন করতে পারছেন, প্রতিমাকে দর্শন করতে পারছেন। তবে আমি বলবো একটু চোখে দেখার আনন্দটাই না আলাদা। অবশ্যই এটা দেখলেন ঠিকই, কিন্তু একবার চোখেও যদি দেখা যায় তাহলে কিন্তু চোখেরও অনেকটা তৃপ্তি হয়। কারণ এত সুন্দর শৈল্পিক যে কারুকার্য রয়েছে সেটা কিন্তু না দেখলে বোধহয় অনেকটাই মিস হয়ে যায়। এবং কিছুক্ষণ আগে সাংসদ এসেছিলেন, তিনিও কিন্তু বলছিলেন যে এই পুজো মণ্ডপে একটু সময় বার করে অবশ্যই আসতে হবে, কারণ না আসলে বোধহয় অনেকটাই মিস করা হয়ে যাবে। আমি আবার একটুখানি মণ্ডপের ছবিটা দেখাতে চাইবো যে কিভাবে কিন্তু সকলে মিলে মাতৃপ্রতিমাকে দর্শন করছেন, এবং তারই পাশাপাশি যে মায়ের যে মূর্তি এবং তার সঙ্গে যে গোটা মণ্ডপের ছবিটাই কিন্তু তারা ক্যাপচার করার চেষ্টা করছেন। আর মাতৃপ্রতিমার মধ্যেও একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যেটা বারবার করেই আমি বলছিলাম, যে এখানে কিন্তু ত্রিশূল রয়েছে মায়ের হাতে, কিন্তু সেই ত্রিশূল দিয়ে মা কিন্তু অসুরকে বিদ্ধ করছেন না। এবং আরও একটা বিষয় লক্ষ্য করলে যেটা দেখা যাবে, এবং যে শিল্পী তৈরি করেছেন তিনিও কিন্তু একই সঙ্গে বলেছেন যে মায়ের যে পদযুগল রয়েছে সেই পদযুগলে কিন্তু সেখানেও কোনো স্থিতিশীলতা নেই, মানে পা দুটো কিন্তু স্থিরভাবে নেই। মা কিন্তু একটি পা আগের দিকে করে রেখেছেন, মানে মা সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন। এবং তার যে এই যে মূর্তি, তার মধ্যেও কিন্তু প্রবহমানতা রয়েছে, মানে এগিয়ে যাওয়া, কোনো কিছুতেই কিন্তু থেমে যাওয়া নয়। এটাই হচ্ছে গিয়ে জীবনের মূল মন্ত্র। এবং মায়ের দৃষ্টিতে সমস্তটা তিনি দেখছেন, এই বিশ্বজগতের যা কিছু তা কিন্তু মায়ের জগতে, মায়ের দৃষ্টিতে কোনোভাবেই কিন্তু কিছু আটকে যাচ্ছে না, সবটাই কিন্তু মায়ের চোখ দিয়ে দেখা যাচ্ছে। এবং যেমনটা আমি বারবার করেই দেখিয়েছি, এই মণ্ডপে কিন্তু বিভিন্নভাবে চোখের চোখ কিন্তু রয়েছে, যে চোখ বারবার করে এটা দেখানো হচ্ছে যে সব কিছুর ওপর কিন্তু তার নজর রয়েছে। তিনি হচ্ছেন কি সৃষ্টিকর্তা, তিনি দেবী দুর্গা রূপে যেরকম আসেন, তিনি কিন্তু নানা রূপে তিনি আসেন, এবং তার নজর কিন্তু সব দিকেই রয়েছে, সবটাই তিনি দেখছেন। এবং তারই পাশাপাশি আমাদের সঙ্গে এখানে আরও অনেক দর্শকরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমি এদিকে, আমরা কি, আচ্ছা তুমি কোথা থেকে আসছো? আমরা উল্টোডাঙ্গা থেকে আসছি। উল্টোডাঙ্গা থেকে। আচ্ছা, কটা ঠাকুর দেখলে? দেখলাম অনেকগুলোই হলো, 4-5টা হয়ে গেছে। আচ্ছা, যদি বলি এতগুলো ঠাকুর দেখলে, তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট এখনো পর্যন্ত কোনটা দেখেছো? বেস্ট সেরকম ভাবে এটাই লাগছে বাকিগুলোর থেকে। তো রোজ দিন কটা টার্গেট নিচ্ছ যে কটা ঠাকুর দেখতেই হবে? রোজ দিন তো দেখছি, হয়েই যাচ্ছে অনেকগুলো করে। হ্যাঁ। আর আজকে কটা প্ল্যানিং রয়েছে ঠাকুর দেখার? আজকে আপাতত এই দিকটা দেখলাম, এবার পাড়ার দিকেই যাবো, উল্টোডাঙ্গার দিকে। আচ্ছা, পুজো মানেই তো বন্ধু বান্ধবদের সঙ্গে ঠাকুর দেখা, তার সঙ্গে হই হই, তার সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখার পাশাপাশি সেগুলো কেমন চলছে? ভালোই চলছে। ভালোই চলছে। কেমন খাওয়া দাওয়া হলো? হয়েছে এখন মতন ভালো। কি স্কুলের বন্ধু না কলেজের বন্ধু? স্কুলের বন্ধু। আচ্ছা, কোন ক্লাসে পড়ো সবাই? 11 ক্লাস 11 এ, মানে এই 4 জন বন্ধু মিলে বেরিয়েছে। আচ্ছা, আর কি কি প্ল্যানিং রয়েছে? মানে 4 জন বন্ধু মিলে কি ঘুরছো? আচ্ছা, উত্তর কলকাতা দেখছো ঠাকুর, দক্ষিণ কলকাতা সব দিকে ঠাকুর দেখা?
খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া বলতে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো চলছেই, ওটার তো কোনো লিমিট নেই। আর এমনি ভালো খাওয়া দাওয়া এখন করবো বেরিয়ে আর কি। আচ্ছা, তার মানে এখন তো সন্ধ্যে 6টা, এখন তো ডিনার করতে হবে। হ্যাঁ, একেবারে ডিনারের জন্যই ঢুক। মানে বুঝতে পারছো, ঠাকুর দেখা আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারার চক্করে লাঞ্চটাও করা হয়নি, একেবারে ডিনারের প্ল্যানিং করছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা আরো কিছু বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করি। আমরা যেরকম দেখতে পাচ্ছি ছোট ছোট যারা স্কুল কলেজ গোয়ার্স রয়েছে, তারই পাশাপাশি কিন্তু অনেক এজেড অনেকে রয়েছেন। একটু আসুন এদিকটাতে। আচ্ছা, আপনারা কি সব, হ্যাঁ, কোথা থেকে এসেছেন? यही श्यामनगर है। अच्छा, आप लोग हिंदी में बात करते हैं? हिंदी। सॉल्ट लेक। अच्छा, कैसा लग रही है ये मोटो? बहुत सुंदर, बहुत सुंदर। अच्छा, आप लोग क्या सब दोस्त हो? नहीं, सिस्टर है। सिस्टर्स। अच्छा, बहन लोग सब आप निकल पड़े हो। अच्छा, कितना पैंडल्स ऐसे देखते? 5 to 6 5 to 6। और भी देखने का इच्छा है क्या? निकले। बहुत एनर्जी है आप लोग का, बहुत एनर्जी है। नहीं, एकदम एकदम। इसीलिए पूजा के लिए अलग से ऑब्सेशन है ना। तो कैसे सेलिब्रेट करते हैं आप लोग दुर्गा पूजा? हम लोग का कॉम्प्लेक्स में रहते हैं, वहाँ भी दुर्गा पूजा सेलिब्रेट होता है। और शाम को आप लोग का नवरात्रि होता है? हाँ, नवरात्रि होता है हम लोग का। वो भी करते हैं आप? हाँ हाँ, वो भी करते हैं। वो तो कंपल्सरी है करना। बहुत अच्छा लगा। और বুঝতেই পারছো যে দুর্গোৎসব শুধুমাত্র বাঙালিদের উৎসব নয়, সমস্ত ভাষাভাষী মানুষদের, সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আনন্দ উৎসব, এবং এর প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। সকলে মিলে আনন্দ উপভোগ করছেন, মাতৃ প্রতিভাকে দর্শন করছেন, এবং তুমি বুঝতে পারছো কিভাবে কাতারে কাতারে মানুষ কিন্তু বয়ে চলেছেন, মানে একেবারে স্রোতের মতো প্রবহমান একেবারে বোঝাই যাচ্ছে মৌসুমী যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়তে থাকছে, এমনটা কিন্তু ছবিতেই স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ মৌসুমী আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রেখেছিলাম দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে, এবং বাঙালির পুজো মানেই দুর্গা পুজো, আর সেই পুজো উপভোগ করতে দর্শনার্থীরা উপস্থিত হচ্ছেন পুজো মণ্ডপে।